হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন হবে যদি একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি জানতে পারেন কোনো একটা অজানা ভাইরাসের কারণে আপনার এলাকার সমস্ত মানুষ ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে। এখন পুরো এলাকায় শুধুমাত্র আপনি একাই সুস্থ আছেন। আর এখন সুরক্ষিতভাবে বেঁচে থাকতে গেলে আপনাকে আপনার ঘরের মধ্যেই বন্দী হয়ে থাকতে হবে, কারণ ঘর থেকে বাইরে বেরোলেই বাকি জম্বিরা আপনাকে মারার চেষ্টা করবে। অথচ এই বদ্ধ ঘরের মধ্যেও বেশিক্ষণ থাকা সম্ভব না, কারণ একটা সময় এখানে খাবার আর জল সবকিছুই শেষ হয়ে আসবে। এই অবস্থায় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনি কি করবেন? এরকমই একটা কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম #অ্যালাইভ। 2020 সালে মুক্তি পাওয়া এই কোরিয়ান সিনেমার IMDb রেটিং 6.3। তো গল্পটা শুরু হয় কোরিয়ার সিওল শহর থেকে, যেখানে আমরা জুন উ নামের এই ছেলেটাকে দেখতে পাই। জুন তার বাবা মা আর বোনের সাথে এই শহরের একটা বহুতল বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টে থাকতো। কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পরেই ও লক্ষ্য করে ওর বাবা মা আর বোন ওকে একা রেখেই শহরের বাইরে কোনো একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য চলে গেছে, যে কারণে এখন পুরো বাড়িতে জুন একাই ছিল। সেজন্য ঘুম থেকে ওঠার সাথে সাথেই ও নিজের কম্পিউটারে গেম খেলতে শুরু করে দেয়। কিন্তু গেম চলাকালীন ওর বাকি টিমমেটরা টিভিতে কোনো একটা নিউজ দেখে খুবই ভয় পেয়ে গেছিল। এখন নিজের টিমমেটদের কথা শুনে জুনও কিছুক্ষণের জন্য গেম খেলা বন্ধ করে টিভিতে নিউজ দেখতে শুরু করে। তখন নিউজে দেখানো হয় কোনো একটা অজানা ভাইরাসের কারণে ওর এলাকার সমস্ত মানুষজন আস্তে আস্তে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হতে শুরু করেছে। আর একবার যদি এই জম্বিরা কোনো সাধারণ মানুষের শরীরে আঁচড়িয়ে অথবা কামড়িয়ে দেয়, তাহলে সেই সাধারণ মানুষটাও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যাবে। এই অবস্থায় যারা যারা সুস্থ আছে তারা যেন কোনো একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকে। এখন এই খবর শুনে জুন খুবই ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি করে নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে গিয়ে দেখতে পায় নিচে রাস্তার মধ্যে সমস্ত মানুষ সত্যি সত্যি জম্বি হয়ে গেছিল। আর তারা এখন নিজেদের আশেপাশে থাকা সমস্ত সুস্থ মানুষকে কামড়িয়ে তাদেরকেও জম্বি বানিয়ে দিচ্ছিল, যার ফলে আস্তে আস্তে মুহূর্তের মধ্যেই এখন এই শহরের বেশিরভাগ মানুষ জম্বিতে পরিণত হয়ে যায়। এসব কিছুর মধ্যে লোকজন জোরে জোরে চিৎকার করে রাস্তার চারিদিকে ছুটে পালাতে শুরু করে। এক কথায় বলতে গেলে শহরের রাস্তায় তখন খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এসব কিছু দেখে জুন প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু এখানে ও কোনো কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ওর দরজায় জোরে জোরে নক করতে শুরু করে। এখন এই বিষয়টা দেখার জন্য ও নিজের ঘরের দরজাটা অল্প একটু খোলে। তখন সাথে সাথেই একটা লোক তাড়াহুড়ো করে ওর ঘরের মধ্যে ঢুকে যায়। দেখে বোঝা যাচ্ছিল ওই লোকটা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। এখন হঠাৎ করে নিজের ঘরের মধ্যে এইরকম একটা অচেনা লোককে চলে আসতে দেখে জুন খুবই রেগে গেছিল। এখন ও তাড়াতাড়ি করে ওই লোকটাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ওই লোকটা খুবই ভয় পেয়ে গেছিল। সেজন্য ও কোনোভাবেই বাইরে যেতে চাইছিল না। এখন ও জুনকে বলে, ঠিক আছে, আমি 5 মিনিটের জন্য তোমার বাথরুম ব্যবহার করে এখান থেকে চলে যাব। এই কথা বলে ও সরাসরি বাথরুমে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরোনোর সাথে সাথেই ওই লোকটাও আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে। আসলে জুনের ঘরে ঢোকার আগেই ওই লোকটার হাতে কোনো একটা জম্বি আঁচড়িয়ে অথবা কামড়িয়ে দিয়েছিল, যে কারণে এখন ওর শরীরেও জম্বি ভাইরাস চলে এসেছিল। এখন মুহূর্তের মধ্যেই ওই লোকটা জম্বি হয়ে গিয়ে জুনকে মারার চেষ্টা করে, কিন্তু জুন একটা চাকুর সাহায্যে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এখন ও লক্ষ্য করে ওর ঘরের বাইরের করিডোরে একসাথে অনেকগুলো জম্বি ঘোরাঘুরি করছিল, যে কারণে ও খুবই ভয় পেয়ে গিয়ে নিজের দরজাটাকে ভালো করে লক করে রেখে দেয়। তারপর নিজেদের ফ্রিজটাকে এনে ওই দরজার সামনে রেখে দেয়, যাতে কেউ কোনোভাবেই ওই দরজা খুলে ভিতরে ঢুকতে না পারে। এই অবস্থায় জুন প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এখন ও তাড়াতাড়ি করে নিজের মোবাইল নিয়ে নিজের বাবা আর মাকে কল করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় তখন ওর মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। আসলে এখন ওই এলাকার সমস্ত মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, যে কারণে এখন ও আর কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এখন ও লক্ষ্য করে কিছুক্ষণ আগে ওর বাবা মা ওকে কিছু SMS পাঠিয়েছিল, যাতে লেখা ছিল ওর বাবা মা আর বোন এখন সুরক্ষিত আছে, আর ওনারা জুনকেও এই ঘরের মধ্যে সুরক্ষিতভাবে বেঁচে থাকতে বলেন। এখন একা একা থাকার কারণে জুন খুবই ভয় পাচ্ছিল। সেজন্য এখন ও একটা কাগজে অ্যালাইভ লিখে সেই কাগজটা নিজের পরিবারের ছবির ওপরে আটকিয়ে দেয়, যাতে এই লেখাটা দেখে ও নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মনে সাহস জোগাতে পারে। এরপর ও নিজের ঘরে থাকা সমস্ত খাবারগুলোকে এক জায়গায় করে রেখে দেয়। এখন এই অল্প পরিমাণ খাবার আর জল খেয়েই ওকে আগামী অনেক দিন বেঁচে থাকতে হবে। এইভাবে একদিন কাটিয়ে পরের দিন সকালে ও নিজের ড্রোনের সাহায্যে নিজের আশেপাশের এলাকার সমস্ত জায়গাগুলোকে ভালো করে দেখার চেষ্টা করে। তখনই ও লক্ষ্য করে ওর এলাকার আশেপাশের সমস্ত জায়গার লোকজনই জম্বিতে পরিণত হয়েছে। এই অবস্থায় না ও বাইরে যেতে পারবে আর না কেউ ওকে সাহায্য করার জন্য এখানে আসতে পারবে। এসব কিছু দেখে ও প্রচণ্ড হতাশ হয়ে নিজের কম্পিউটারে গেম খেলতে শুরু করে দেয়।
কিন্তু কিছুক্ষণ পর ওর বাড়ির ইন্টারনেট কানেকশনটাও বন্ধ হয়ে যায়, যে কারণে এখন ও আর অনলাইন গেম খেলেও নিজের সময় কাটাতে পারছিল না। তাই এখন ও সবসময় নিজের ঘরের সোফার ওপরেই চুপচাপ বসে থাকতো, আর মাঝে মাঝে নিজের ব্যালকনি থেকে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকতো। এরকমভাবেই এক রাতে ও খেয়াল করে নিচের রাস্তার মধ্যে সমস্ত জম্বিরা মিলে একটা পুলিশ অফিসারকে মারার চেষ্টা করছে। যদিও সেই পুলিশটা ওই জম্বিদেরকে গুলি করে মেরে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন, কিন্তু ওই জম্বিরার সংখ্যায় অনেক বেশি হওয়ার কারণে ওই পুলিশটা কিছুই করতে পারছিল না। এখন ওপর থেকে এসব কিছু দেখে জুন ওই পুলিশটাকে বাঁচানোর চেষ্টা করে। ও সমস্ত জম্বিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের ব্যালকনি থেকে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে সমস্ত জম্বিরা ওর দিকে তাকালে সেই সুযোগে ওই পুলিশটা ওখান থেকে পালাতে পারে। কিন্তু এসব কিছুতে বিশেষ কোনো লাভ হয় না। জুনের চোখের সামনেই ওই জম্বিগুলো সেই পুলিশ অফিসারটাকে মেরে ফেলে। এদিকে দেখা যায় জুনের চিৎকার শুনে ওর ঘরের বাইরে থাকা একটা জম্বি ওর দরজা খুলে ওর দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। এখন দরজার সামনে ফ্রিজ থাকার কারণে ওই জম্বিটার ভিতরে ঢুকতে একটু বেশি সময় লাগছিল। এই অবস্থায় জুন ওই ফ্রিজে ধাক্কা দিয়ে ওই জম্বিটাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই জম্বিটা খুবই শক্তিশালী ছিল। ও ফ্রিজ সরিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করে। এখন জুন বুঝতে পারে এইভাবে ওই জম্বিটাকে আটকানো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। সেজন্য ও তাড়াতাড়ি করে ছুটে এসে নিজের বারান্দার ব্যালকনির রড ধরে বাইরে ঝুলতে শুরু করে, যেটা দেখে ওই জম্বিটা মনে করেছিল জুন হয়তো এখান থেকে নিচে নেমে গেছে, তাই ও ব্যালকনির ওপর থেকেই নিচে লাফ মারে। আর এইভাবে এখন খুবই চালাকির সাথে জুন নিজের জীবন বাঁচিয়ে নেয়। এখন ও ঘরে ঢুকে সবার আগে নিজের দরজাটাকে খুব ভালো করে লক করে নেয়। তারপর ও লক্ষ্য করে ওর ফ্রিজে জোরে জোরে ধাক্কা দেওয়ার কারণে ওর সমস্ত খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় ও খুবই হতাশ হয়ে গেছিল। এখন ওর কাছে থাকা বাকি অন্যান্য খাবার দিয়ে ও আরও একটা দুটো দিন কাটিয়ে দেয়, কিন্তু এরপর আস্তে আস্তে ওর কাছে থাকা সমস্ত জল আর খাবার সবকিছু শেষ হয়ে গেছিল। এখন ওর ঘরে খাওয়ার মতন শুধুমাত্র কিছু বোতল মদ পড়েছিল। এখন ও বাধ্য হয়ে এই মদ খেয়েই নিজের দিন কাটাতে শুরু করে। আজ 15 দিন হয়ে গেল জুন একা একা এই ঘরের মধ্যে আটকে আছে। এখন সারাদিন ধরে অতিরিক্ত পরিমাণ মদ খাওয়ার কারণে ওর হ্যালুজিনেশন হতে শুরু করে। একটা সময় ওর মনে হতে লাগে আশেপাশের সবকিছুই ঠিক হয়ে গেছে, আর এখন ওর বাবা মা আর বোন বাড়ি ফিরে এসেছে, কিন্তু এর সবটাই ওর কল্পনা ছিল। কিছুক্ষণ পরে যখন ওর জ্ঞান ফেরে তখন ও মন খারাপ করে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এসব কিছুর মধ্যেই ওর ফোনে ওর বাবার পাঠানো একটা ভয়েস মেসেজ আসে, কিন্তু ওর ঘরের মধ্যে নেটওয়ার্ক না থাকার কারণে ও সেই মেসেজটাকে ডাউনলোড করতে পারছিল না। তাই ও ব্যালকনিতে গিয়ে একটা সেলফি স্টিকের সাহায্যে নিজের ফোনটাকে হাওয়ায় উঁচু করে বহু কষ্ট করে সেই ভয়েস মেসেজটাকে ডাউনলোড করে। কিন্তু এই মেসেজটা শোনার পর জুন পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল, কারণ এই মেসেজটা পাঠাতে পাঠাতেই ওর বাবা মা আর বোনের ওপরে জম্বিরা হামলা করে ওদেরকেও জম্বি বানিয়ে দেয়। আর এটাই ছিল ওর পরিবারের তরফ থেকে ওর জন্য পাঠানো শেষ মেসেজ। এখন এই খবরটা জানার পর ও প্রচণ্ড রাগে দুঃখে কষ্টে নিজের ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলতে শুরু করে, আর তারপর একটা লাঠি নিয়ে নিজের ঘরের বাইরে বেরিয়ে সেখানে থাকা একটা জম্বিকেও প্রচণ্ড বাজেভাবে মারধর করে মেরে ফেলে। তারপর প্রচণ্ড রেগে গিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে সারা করিডোরে ঘুরতে শুরু করে। এখন ওর এই চিৎকার শুনে আশেপাশে থাকা সমস্ত জম্বিরা ওর দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু ও কোনো রকমে ওখান থেকে পালিয়ে বহু কষ্ট করে আবার নিজের রুমে ফিরে আসে। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন কেটে যায়। আজ 20 দিন হয়ে গেল জুন এই ঘরের মধ্যে একা একা বন্দী হয়ে আছে। এখন ওর কাছে থাকা সমস্ত খাবার জল সবকিছু শেষ হয়ে গেছিল। তাছাড়া এখন ওর পরিবারের প্রত্যেকেই মারা গেছে। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো এখন এই শহরের সবাই জম্বি হয়ে গেছে। আর এখন ওই জম্বিদেরকে মারার জন্য সরকারের তরফ থেকে শহরের বিভিন্ন জায়গায় বোম বিস্ফোরণ ঘটানো হচ্ছিল, যার ফলে ওদের আশেপাশের সমস্ত এলাকার ইলেকট্রিক সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যায়। চারিদিকে এত খারাপ অবস্থার মধ্যে জুন এখন বেঁচে থাকার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। এখন চরম হতাশায় ভুগতে ভুগতে ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই কাজটা করার সময় ওর সামনের বিল্ডিং থেকে কেউ একজন ওর চোখে মুখে লেজার লাইট মেরে ওকে এই কাজটা করতে বারণ করে। এখন এই ঘটনায় জুন খুবই অবাক হয়ে শেষ মুহূর্তে কোনো রকমে নিজের আত্মহত্যা করার প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। এখন জুন লক্ষ্য করে ওর সামনের বিল্ডিংয়েও ওর মতন একটা মেয়ে বেঁচে আছে, আর সেই মেয়েটাই এখন লেজার লাইট দিয়ে জুনের আত্মহত্যা করাটা আটকিয়ে দেয়। এই মেয়েটার নাম হলো কিম ইয়োবিন। আর ইউনের মতন এই মেয়েটাও বিগত বহুদিন ধরে নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। জুনের মতন ইউবিনের অবস্থাও খুবই খারাপ ছিল। ও কোনো রকমভাবে নিজের ঘর থেকে বাইরে বেরোতে পারছিল না, আর নিজের কাছে থাকা সমস্ত খাবার আর জলগুলোকে খুবই অল্প অল্প করে খেয়ে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল।
এখানে এতদিন পর একজন সুস্থ আর জীবিত মানুষকে দেখে জুন প্রচণ্ড আনন্দ পায়। এরপর থেকে প্রত্যেক দিন ওরা দুজন নিজেদের ব্যালকনি থেকে একে অপরের সাথে ইশারায় কথা বলতো। এখন এরা আর একা ছিল না। আর ইউবিনকে দেখার পর থেকে জুনও এখন নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পায়। এইভাবে কিছুদিন পর ইউবিন খেয়াল করে জুনের কাছে সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এখন বিগত বেশ কিছুদিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া না করার কারণে ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল, যেটা দেখে এখন ইউবিন ওকে বেশ কিছুটা খাবার পাঠাতে চাইছিল। সেজন্য ও একটা বলে দড়ি বেঁধে সেই বলটা ওর বাড়ির দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওই বলটা জুনের বাড়ি অবধি না এসে মাঝখানে রাস্তার ওপরেই পড়ে যায়। যেটা দেখে এখন জুন নিজের ড্রোনে একটা দড়ি বেঁধে সেই দড়িটা ইউবিনের ঘরে পাঠিয়ে দেয়। এইভাবে এখন ওরা নিজেদের অ্যাপার্টমেন্টের মধ্যে একটা দড়ি বেঁধে সেই দড়ির সাহায্যেই ব্যাগে করে নিজেদের মধ্যে খাবার আদান প্রদান করত। এখন এতদিন পর এইভাবে খাবার খেতে পেয়ে জুন খুবই আনন্দ পেয়েছিল, কিন্তু তখনই ও লক্ষ্য করে ইউবিন যে বলের সাথে দড়ি বেঁধে সেটাকে রাস্তার ওপরে ছুঁড়ে মেরেছিল, এখন সেই দড়ি ধরে ঝুলতে ঝুলতে একটা জম্বি ওর অ্যাপার্টমেন্টে ওঠার চেষ্টা করছে। এদিকে ওই দড়িটা ইউবিনের ঘরে একটা টেবিলের সাথে বাঁধা ছিল। এখন ইউবিন কিছু করে ওঠার আগেই দড়ি ধরে টানার কারণে ওই টেবিলটা সরে এসে ইউবিনের গায়ে জোরে একটা আঘাত লাগে, যে কারণে ও ওখানেই মাটিতে পড়ে যায়। এদিকে নিচের থেকে সেই জম্বিটাও ওই দড়ি ধরে আস্তে আস্তে ওপরে উঠে আসতে শুরু করে। দূর থেকে এসব কিছু দেখে জুন এখন যেভাবেই হোক ওই জম্বিটাকে আটকাতে চাইছিল। সেজন্য ও নিজের ড্রোনের সাহায্যে ওই জম্বিটাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। এইভাবে বেশ কিছুক্ষণ ওই জম্বিটাকে ওখানে আটকে রাখার পর একটা সময় ওই জম্বিটা জুনের ড্রোনটাকে হাত দিয়ে ধরে ফেলে। তারপর ওটাকে পুরোপুরি ভেঙে দিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ইউবিনের জ্ঞান ফিরে যায়। এখন ও তাড়াতাড়ি করে এসে ওই জম্বিটাকে ধাক্কা দিয়ে ওপর থেকে নিচে ফেলে দেয়, যার ফলে এখন এরা দুজনেই পুরোপুরি সুরক্ষিত ছিল। এইভাবে আস্তে আস্তে আরও কিছুদিন কেটে যায়। এখন এদের দুজনের কাছেই খাবার পুরোপুরি শেষ হয়ে এসেছিল। এই অবস্থায় জুন খুবই সাহস করে লুকিয়ে লুকিয়ে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের অ্যাপার্টমেন্টের আশেপাশের সমস্ত ঘরগুলোতে দেখতে শুরু করে। আর এইভাবে ওর পাশের একটা ফ্ল্যাটের দরজা খোলা থাকার কারণে ও খুব সহজেই সেটার ভিতরে ঢুকে যায়। দেখা যায় এই ঘরে ফ্রিজের মধ্যে অনেক খাবার ছিল। এখন ও যতটা সম্ভব খাবার নিজের ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করে। এই কাজটা করার সময় জুন ওই ঘরের মধ্যে দুটো ওয়াকিটকি দেখতে পায়। এখন ও সেগুলোকেও নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে ওই ঘর থেকে বাইরে বেরোনোর সময় হঠাৎ করেই একটা জম্বি এসে ওর উপরে আক্রমণ করে দেয়। কিন্তু জুন ওখান থেকে কোনো রকমের নিজের জীবন বাঁচিয়ে ঘরে ফিরে আসে। ঘরে ফেরার পর ও বেশ কিছুটা খাবার আর একটা ওয়াকিটকি ইউবিনের কাছে পাঠিয়ে দেয়। এতদিন ধরে ওরা নিজেদের মধ্যে দূর থেকে ইশারায় কথা বলতো, কিন্তু এখন এই ওয়াকিটকির সাহায্যে ওরা নিজেদের মধ্যে সরাসরি খুব ভালোভাবে কথা বলতে পারছিল। আজ এতদিন পর কারোর সাথে কথা বলতে পেরে ওরা দুজনেই খুবই আনন্দ পেয়েছিল। এরপর থেকে দিনের বেশিরভাগ সময়টাই ওরা একে অপরের সাথে কথা বলেই কাটিয়ে দিত। এরকমভাবেই একদিন কথা বলার সময় ওরা বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। প্রথমে ওরা মনে করেছিল বাইরে হয়তো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু পরে ওরা লক্ষ্য করে ওদের এলাকার সমস্ত জম্বিরা একসাথে জোরে জোরে দৌড়াদৌড়ি করছে, যে কারণে বাইরে থেকে বিশাল বৃষ্টির মতন আওয়াজ আসছিল। এখন সেই জম্বিগুলো একসাথে এদের প্রত্যেকের বিল্ডিংয়ের করিডোরের ওপর দিয়ে জোরে জোরে দৌড়াতে শুরু করে। এই ঘটনায় ইউবিন খুবই ভয় পেয়ে গিয়ে নিজের ঘরের মধ্যে লুকানোর চেষ্টা করে, কিন্তু এই কাজটা করার সময় ওর ধাক্কা লেগে ওর ঘরের বেশ কিছু জিনিস মাটিতে পড়ে যায়। এখন এই জিনিসগুলো পুড়ে যাওয়ার আওয়াজ শুনে করিডোরের মধ্যে থেকে সমস্ত জম্বিরা ওর ঘরের দিকে এগিয়ে আসতে শুরু করে আর জোরে জোরে ওর দরজায় আঘাত করে সেটাকে ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। এই অবস্থায় ইউবিন প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু তখনই জুন নিজের ফ্ল্যাটের ল্যান্ডফোন থেকে ইউবিনের পাশের ফ্ল্যাটের ল্যান্ডফোনে কল করে। এখন ওই ফোনের আওয়াজ শুনে সমস্ত জম্বি ইউবিনের ফ্ল্যাট ছেড়ে ওর পাশের ফ্ল্যাটে চলে যায়। এখন এই ঘটনার পর এরা দুজন বুঝতে পারে এইভাবে নিজেদের ঘরের মধ্যে থাকলে ওরা বেশি দিন সুরক্ষিত থাকতে পারবে না, কারণ কিছুদিন পর ওদের খাবার শেষ হয়ে গেলে ওদেরকে এমনিই মারা যেতে হবে। তাই এখন সময় থাকতে থাকতে ওরা দুজন এখান থেকে বেরিয়ে কোনো একটা সুরক্ষিত জায়গায় যাবে। তখন ইউবিন জানায় ও জুনের বিল্ডিংয়ের ৮ তলায় কখনোই কোনো জম্বিকে দেখেনি। ওর মনে হয়েছিল ওই বিল্ডিংয়ের ৮ তলায় হয়তো কোনো জম্বি এখন অবধি পৌঁছাতে পারেনি, আর ওই জায়গাটা হয়তো পুরোপুরি ফাঁকাই আছে। তাই এখন ওরা দুজন মিলে ওই বিল্ডিংয়ের ৮ তলায় গিয়ে ওখানকার সমস্ত ফ্ল্যাটের মধ্যে থেকে খাবার খোঁজার চেষ্টা করবে। এখন এই প্ল্যান মতন ওরা দুজন নিজেদের ব্যালকনি থেকে দড়ি ধরে ঝুলতে ঝুলতে নিচের রাস্তার উপরে নেমে আসে। আসলে ওদের বিল্ডিংয়ের করিডোর আর সিঁড়িতে আগে থেকেই জম্বি থাকার কারণে ওরা সেই রাস্তা দিয়ে নিচে নামতে পারবে না। এখন রাস্তায় আসার সাথে সাথেই সমস্ত জম্বিরা ওদের ওপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ওরা দুজন কোনো রকমের সমস্ত জম্বিকে মারতে মারতে আস্তে আস্তে ছুটে পালাতে শুরু করে।
এইভাবে ওরা বহু কষ্টে ওখান থেকে পালিয়ে একটা বিল্ডিংয়ের লিফটের মধ্যে ঢুকে পড়ে। আর সেই লিফটের সাহায্যে ওরা সরাসরি সেই বিল্ডিংয়ের সবচেয়ে ওপরে অর্থাৎ ৮ তলায় চলে আসে। ওরা মনে করেছিল এই জায়গায় হয়তো কোনো জম্বি থাকবে না, কিন্তু দেখা যায় ওদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ওদেরকে মারার জন্য নিচের থেকে সমস্ত জম্বিরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছে। এখন এই অবস্থায় ওরা দুজন পুরোপুরি ফেঁসে গেছিল। না এই জায়গা থেকে ওদের কাছে পালানোর মতন কোনো জায়গা ছিল, আর না ওরা আশেপাশের কোনো ফ্ল্যাটের মধ্যে ঢুকতে পারছিল, কারণ ওই সমস্ত ফ্ল্যাটের দরজাগুলোই পুরোপুরি লক করা ছিল। ওরা মনে করেছিল এখন হয়তো ওরা মারা যাবে, কিন্তু তখনই হঠাৎ করে একটা ফ্ল্যাটের দরজা খুলে একজন লোক ওদের দুজনকে ঘরে ঢুকিয়ে নেয়। এখন এই অজানা লোকটার কারণে ওরা দুজন জম্বিদের হাত থেকে প্রাণে বেঁচে গেছিল। ওই লোকটা জানায় সেও এদের মতন বহুদিন ধরে নিজের এই ফ্ল্যাটের মধ্যেই লুকিয়ে আছে। সেই লোকটা আরও বলে, আমি রেডিওতে খবর পেয়েছি এখন নাকি সরকারের তরফ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য এখানে হেলিকপ্টার পাঠানো হবে। যারা সুরক্ষিতভাবে বেঁচে আছে তাদেরকে নিজের বিল্ডিংয়ের ছাদে গিয়ে অপেক্ষা করতে হবে। এই কথা শুনে জুন আর ইউবিন প্রচণ্ড আনন্দ পায়। এখন ওরা আবার নতুন করে বেঁচে থাকার একটা আশা ফিরে পেয়েছিল। এরপর ওই লোকটা এদেরকে বেশ কিছুটা খাবার আর জল খেতে দেয়। যদিও প্রথমের দিকে ইউবিনের এই লোকটাকে খুবই সন্দেহ হচ্ছিল, যে কারণে ও খাবার খেতে চাইছিল না, কিন্তু অতিরিক্ত খিদের কারণে ও শেষ অবধি খেতে বাধ্য হয়। এখন দেখা যায় খাওয়া দাওয়া করার কিছুক্ষণের মধ্যেই এরা দুজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আর অজ্ঞান হওয়ার সাথে সাথেই ওই লোকটা এদের দুজনের হাত ভালো করে বেঁধে দেয়। আসলে এদের দুজনের খাবারেই কোনো এক ধরনের ওষুধ মেশানো হয়েছিল, যে কারণে এখন ওরা অজ্ঞান হয়ে গেছিল। এখন অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই লোকটা ইউবিনকে ধরে টানতে টানতে পাশের একটা ঘরে নিয়ে যায়। আসলে ওই ঘরের মধ্যে এই লোকটার স্ত্রী ছিল, যে পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছিল। আর এখন জম্বি হয়ে যাওয়ার কারণে ওনার স্ত্রী কোনো সাধারণ খাবার খেতে পাচ্ছিল না। তাই এখন ওই লোকটা ইউবিনকে নিজের স্ত্রীর খাবার হিসাবে ওকে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যাতে ওনার জম্বি স্ত্রী এই মানুষদেরকে খেয়ে বেঁচে থাকতে পারে। এদিকে এতক্ষণে ইউবিন আর জুন দুজনেরই জ্ঞান ফিরে এসেছিল। এখন ঘরের মধ্যে থেকে ইউবিন জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। এদিকে বাইরে থেকে জুনও ওই লোকটাকে ভয় দেখিয়ে দরজা খুলতে বলে, কিন্তু ওই লোকটা কোনোভাবেই দরজা খুলতে চাইছিল না। কিছুক্ষণ পর এই লোকটা খেয়াল করে ঘরের ভিতর থেকে ইউবিন চিৎকার করা বন্ধ করে দিয়েছে, যেটা শুনে এই লোকটা মনে করেছিল ওনার জম্বি স্ত্রী হয়তো এতক্ষণে ইউবিনকে খেয়ে ফেলেছে। সেজন্য উনি এই ব্যাপারটা দেখার জন্য দরজা খুলে ওনার স্ত্রীর ঘরের মধ্যে ঢোকেন। কিন্তু তখন দেখা যায় ইউবিন খুবই চালাকির সাথে একটা কাপড় দিয়ে ওনার জম্বি স্ত্রীর মুখটা পুরোপুরি ঢেকে রেখেছিল। আর এখন ওই লোকটা ঘরে ঢোকার সাথে সাথেই ইউবিন ওনার স্ত্রীর মুখের থেকে কাপড় সরিয়ে ওনার স্ত্রীকে এই লোকটার ওপরে ছেড়ে দেয়, যে কারণে এখন ওই লোকটার স্ত্রী জীবিত অবস্থায় ওনাকেই খেতে শুরু করে। আর মারা যাওয়ার আগে ওই লোকটাও কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরেন। এদিকে এসব কিছু দেখার পর ইউবিন তাড়াতাড়ি করে ওদের দুজনকে গুলি করে মেরে ফেলে, না হলে কিছুক্ষণের মধ্যে এরা দুজনও জম্বি হয়ে ওদেরকে মারার চেষ্টা করত। এখন এই গুলির আওয়াজ শুনে আশপাশ থেকে সমস্ত জম্বি ওদের বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসতে শুরু করে। এরপর ইউবিন আর জুনও পুরোপুরি হার মেনে নেয়। ওরা বুঝতে পারে এই অবস্থায় ওদের পক্ষে বেঁচে থাকা আর কোনোভাবেই সম্ভব না, কিন্তু ওরা কোনোভাবেই জম্বি হয়ে মরতে চাইছিল না। সেজন্য ইউবিন ওই বন্দুকটা জুনের হাতে দিয়ে নিজেকে গুলি করে মেরে ফেলতে বলে। যদিও জুন কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না, কিন্তু শেষ অবধি অনেক কান্নাকাটি আর ভাবনা চিন্তা করার পর ও এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। ও ঠিক করে নেয় ইউবিনকে গুলি করার পর ও নিজেকেই গুলি করে আত্মহত্যা করবে। কিন্তু এসব কিছুর মধ্যেই ওরা দূর থেকে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। এর মানে সত্যি সত্যি সরকারের তরফ থেকে এদেরকে বাঁচানোর জন্য এখানে সাহায্য পাঠানো হয়েছিল। এখন এই হেলিকপ্টারের আওয়াজটা শোনার পর এরা দুজন প্রচণ্ড আনন্দে কেঁদে ফেলে। এরপর ওরা দুজন তাড়াতাড়ি করে ছাদে ওঠার সিঁড়ির দিকে এগোতে শুরু করে, কিন্তু ততক্ষণে বাইরে থেকে সমস্ত জম্বি ওদেরকে মারার জন্য ওখানে চলে এসেছিল। এখন ওরা দুজন বহু কষ্টে ওই জম্বিদেরকে মারতে মারতে একরকমভাবে ওদের সঙ্গে লড়াই করে আস্তে আস্তে ছাদে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত ছাদে আসার পরেও ওরা আশেপাশে কোথাও কোনো হেলিকপ্টার দেখতে পাচ্ছিল না। এদিকে সামনে থেকে সমস্ত জম্বিরা আস্তে আস্তে ওদেরকে মারার জন্য ওদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এখন ওরা নিজেদের বন্দুকে থাকা গুলি দিয়ে একটা দুটো জম্বিকে মেরেও ফেলে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। এখন ওরা পুরোপুরি হার মেনে নিজেদের মৃত্যুকে স্বীকার করে নিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওদের বিল্ডিংয়ের পাশে একটা হেলিকপ্টার চলে আসে। এখন এই হেলিকপ্টার থেকে দুজন সৈনিক ওই জম্বিদেরকে গুলি করে মারতে শুরু করে, আর তারপর এদের দুজনকে ওই হেলিকপ্টারে নিয়ে ওখান থেকে একটা সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হেলিকপ্টারে করে কিছু দূর যাওয়ার সাথে সাথেই ওদের ফোনে নেটওয়ার্ক চলে আসে, যার ফলে এখন ওদের সমস্ত বন্ধুদের মেসেজ ওদের ফোনে চলে আসতে শুরু করে। এখন নিজের বন্ধুদের মেসেজ দেখে ও খুবই আনন্দ পায়।
আর এরপর ও নিজের বেঁচে থাকার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। পরবর্তীকালে আমরা রেডিওয়ে শুনতে পাই এই জম্বি ভাইরাসের কারণে 50,000-এরও বেশি মানুষ জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু সরকার এখন আস্তে আস্তে পুরো বিষয়টাকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর সবশেষে দেখা যায় জুন আর ইউবিনের মতন ওই শহরের আরও অনেক মানুষই এতদিন ধরে তাদের ঘরের মধ্যে বন্দি থেকে কোনো রকমে বেঁচে ছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।